আর সেই পাথর যে সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। নামের কি মহিমা! ভগবান বলছেন আমা হতে আমার নাম বড়। ওই নামের গুণে যে পাথর সমুদ্রে ডুবে যাওয়ার কথা সেটা ভেসে উঠেছে। বানর সৈন্যরা মিলে যখন এমনি ভাবি আজ সেতু নির্মাণ করছে মা, ওই বনের মধ্যে ছিল ছোট্ট কাঠবিড়ালি। ওই কাঠবিড়ালিটা মনে মনে ভাবছে যে পশুকুলে জন্ম নিয়ে হনুমান যদি ভগবানের জন্য সেতু নির্মাণ করতে পারি, তাহলে আমি কেন পারবো না? হরি হরি। আমিও যাব আজ ভগবানের সেবার জন্য সেতু নির্মাণ করতে। ছোট্ট কাঠবিড়ালি কি করছে মা? ছোট ছোট পাথর নিয়ে সেই পাথরের উপরে রাম নাম লিখে দিচ্ছে, আর সেটা যেই সমুদ্রে ফেলে দিচ্ছে সেটা ডুবে না গিয়ে ভেসে উঠেছে। এমনি ভাবে যখন কাজ করছে তখন দেখতে পেয়েছে হনুমান। হনুমান দেখে বলছে, আরে ও কাঠবিড়ালি, তোমরা এসব কি করছো? বলে, কেন? তুমি যেমন করে ভগবানের জন্য সেতু নির্মাণ করছো, আমিও ঠিক তেমন করে ভগবানের জন্যই সেতু নির্মাণ করছি। আজ হনুমান বলছে, না না, তোমরা এই কাজ করতে পারবে না। আজ ওই কাঠবিড়ালি বলছে, কেন? তুমি ভগবানের প্রিয় ভক্ত হয়েছে বলো তুমিই পারবে, আমি পারবো না কেন? আমিও পারবো। হনুমান বলছে, দেখো তোমরা দেখতে ছোট আর আমরা দেখতে কত বড়। যদি চলাফেরা করতে করতে যদি কখনো আমাদের চরণতলে পড়ে যাও তাহলে তো তোমরা মারা যাবে। আজ কাঠবিড়ালি বলছে, শোনো, এ জগতে তো গোবিন্দ লাভ করা হলো না, এ জগতে তো কখনো রামচরণে লাভ করতে পারিনি। তবে শোনো, আমি শুনেছি যদি ভক্তের চরণ তলে পড়ে আমার এই প্রাণটাও যায়, তবে নাকি ভগবান তাকে উদ্ধার করে। শোনো, হরি বল হরি বল। আমি তোমার নিষেধ শুনবো না। ভগবান মনে মনে অন্তর্যামী সবই কিছু জানছে মা। আজ কাঠবিড়ালি কি করছে, যখন ওইভাবে কাজ করছে, হঠাৎ করে চলাফেরা করতে করতে হনুমানের চরণ তলে পড়ে আঘাত পেয়ে আজ উচ্চ স্বরে ডাকছে, প্রভু। আজ রাম রাম যখন ডাকছে, ভগবান আর থাকতে পারছে না, ভক্তের কাতর স্বরে আজ সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজ ওই কাঠবিড়ালিকে দেখে বলছি, ও কাঠবিড়ালি, বল না তোর এমন দশা কে করেছে? আজ কাঠবিড়ালি বলছে, দয়াময়, আমার এমন দশা করেছে কে জানো? আমার এমন দশা করেছে তোমার প্রিয় ভক্ত হনুমান। হরি হরি। আজ ভগবানের নয়নে জলে ভোগ বাসিয়ে কাঁদছে, আরে বলছে, ওরে হনুমান, তুই কি জানিস না এই জগতের সবই কিছু আমি সইতে পারি, কিন্তু যদি কেউ আমার ভক্তের অঙ্গে আঘাত করে তবে যে আমি সেই আঘাতে সইতে পারি না। আরে হনুমান, এই জগতে কেউ যদি আমার এক গালে মারে তার জন্য আমি আরেকটি গাল পেতে দেই, কেউ যদি আমার পিঠে মারে তার জন্য আমি বুক পেতে দেই, কিন্তু এই জগতে যদি কেউ আমার ভক্তির অঙ্গে আঘাত করে আমি সেই আঘাতে যে সইতে পারি না। আজ কাঠবিড়ালিকে ডেকে বলছে, ওরে কাঠবিড়ালি, বল না কি এমন শাস্তি আমি হনুমানকে দেব যে শাস্তি দিলে তুই যতটা আঘাত পেয়েছিস, তুই যতটা কষ্ট পেয়েছিস, ততটা কষ্ট ওই হনুমান পাবে। আজ ওই কাঠবিড়ালি ডেকে বলছে, ও দয়াময়, দয়াময়, আজকে যদি ওই হনুমান আমায় আঘাতে না দিত, আজকে যদি হনুমানের চরণ তলে পড়ে আমি আঘাতে না পেতাম,
তবে তো তুমি আমায় দেখা দিতে না দয়াময়। তবে শোনো, যদি তুমি ওই হনুমানকে আঘাতে দিতে হয়, যদি তুমি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও যেন আমি জন্মে জন্মে তোমার ওই হনুমানের চরণ তলে পড়ে থাকতে পারিনি। তাই প্রভু, যদি ওই হনুমানকে শাস্তি দিতে হয়, তাহলে তুমি এই শাস্তি দাও যেন আমি জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারবো কিনা সেই স্বীকৃতি তো আমার নেই। তবে তুমি আমায় এই আশীর্বাদ করো যেন ভক্তের চরণ ছাড়া ওই আমায় করো না গো, যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো করোনা। শুধু জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করো না গো। আপনাদের চরণে বাবা আমার এই চাওয়া, এজন্মে নয় জন্মে জন্মে যদি কখনো মহাপ্রভুর কৃপা আমার উপর না হয়, তবে কখনো আপনাদের চরণ ছাড়া আমায় করবেন না। কারণ ভগবান বলছে যদি ভক্ত কৃপা হয় তবেই ভগবানের কৃপা হয়। আজকে ওই কাঠি বিড়ালি প্রভুর চরণ তলে পড়ে আজ বলছে দয়াময়, এজন্মে নয় জন্মে জন্মে আমি যেন তোমার ভক্ত চরণ তলে পড়ে থাকতে পারি। কারণ কি জানো, আজকে ভক্তের চরণ তলে পড়েছি বলেই তো তুমি আমায় দেখা দিই। হরি বল হরি বল। তাই আপনাদের চরণে এই নিবেদন বাবা, নিজ নিজ চরণ ধুলি আমার মস্তকে দেবেন। সেই চরণ ধুলি নিয়ে আজকের সেই নাম মাহাত্ম্য লীলা আমরা শুরু করব। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধারানীর নাম উচ্চারণ করবে। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি। সবাই মিলে করতালি করবেন। প্রেমানন্দে নেতে হরি বলো, হরি নামের বন্যা জল। সবাই মিলে হাত তুলতে হবে রাধে রাধে। মেতে হরি বলো গো, সবাই নন্দে মেতে হরি বলো, হরির নামের বন্যা যে এলো। সবাই মিলে করতালি দিবেন বাবা। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দেলো। হয়ে মনে বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ওয়ে মনে বন্যা দেখি নাই, ও মানুষ শুকনাতে তোলা। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ওয়ে মনে বন্যা দেখি নাই, ও মানুষ শুকনাতে তোলা। আর ডুবলো নদের পুরুষ নারী জাতের ভেতর। ও হইরে ডুবলো নদীর জাতি, পুরুষ জাতের বিচার নাই। আরে সঙ্গে প্রভু, হায়রে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরে সঙ্গে প্রভু, হরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। আবার হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। আমার হরিদাসে কাজের ছেলে সব ডুবে গেল। হরি নামের বন্যা জল। প্রেমের
সেই তো রঙে খেলছে আমার গোলক বিহারি। বাবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল। আমার সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। আবার হরিদাসী কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হায় রে হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বল রে হরিদাস, ও হরি বল রে হরিদাস। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল। আমার সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা গেল। ও প্রেমানন্দে মেতে হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দিল। প্রেম সে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। আজকে নামযোগীর প্রথম পদ আজ গৌর হরি কি এনেছিলেন কি আমার অদ্বৈত আচার্য। আর সেই অদ্বৈত আচার্য যিনি 14টি বৎসর গৌর হরিকে আনার জন্য তিনি বাবলা বৃক্ষের নিচে শান্তিপুরে তিনি তপস্যা করেছিলেন। আমার অদ্বৈত প্রভুর জন্মস্থান আমাদের সুনামগঞ্জের উত্তর পাশে তাহিরপুর থানার লাউর পরগনা জাদুকাটা নদীর পাশে। আজ সেই অদ্বৈত প্রভু তিনি অবতীর্ণ হয়ে কলির জীবের এমন অবস্থা দেখে আজ মহাজন পদে ভাব দিয়ে বললেন, দেখো আসে আয় অদ্বৈত রায় সন্মুখে দেখতে পায়। আহারে আসি আয়ো অদ্বৈত রায়, ওদের করে আজ সন্মুখে দেখিতে পায়। ওই আজি কলি ঘুরো ঘোর অন্ধকার, আজি কলি গুরু বড় বড় অন্ধকার। ওই আমার কলি ঘুরো বড় ওই অন্ধকার রে আমার কলি গুরু বড় অন্ধকার। ওই আমার কলি বুড়ো বড় আনন্দ কারণে কলি বুড়ো বড়ই অন্ধকার। হাইরে নাহি হরি হরি ভক্তির লে মায়া মুগ্ধ আজি সর্বদে। ও হাইরে নাহি হরি ভক্তির লেশ, দেখো মায়া মুগ্ধ সর্বদে। অদ্বৈত ভাবে হাইরে বলেন। কি হবে উপায় রে, অদ্বৈত ভাবে কি হবে উপায়। আমার ধৈত বাবে কি হবে উপায় রে, এই কলির জীবের অদ্বৈত ভাবে কি হবে উপায়। আজকে এই কলির যুগে আমার গৌর হরি আসার আগে এসেছিলেন অদ্বৈত আচার্য।